হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ ভাগবতম 11 স্কন্দ 20 অধ্যায় শ্লোক নং 22। সকলে বলবেন সাংখ্যেন সর্ব ভাবনাম প্রতিলম অনুলোমতঃ ভবঃ অপ্পৌ অনুধ্যায়েত মনঃ যাবৎ প্রসিদতি সাংখ্যেন সর্বভাবনাং প্রতিলোমানুলোমতঃ ভবপ্পয়াবনুধ্যায়ন মনঃ যাবৎ প্রসিদতি। অনুবাদ: যতক্ষণ না মন পারমার্থিক বিষয়ে নিশ্চলতা লাভ করছে ততক্ষণই মহাজাগতিক, জাগতিক অথবা পারমাণবিক সমস্ত জড়বস্তুর ক্ষণস্থায়ী স্বভাব বিশ্লেষণ করে দেখতে হবে। সাধারণত প্রগতিশীল কার্যের মাধ্যমে সৃষ্টির পদ্ধতি এবং পশ্চাৎগামী কার্যের মাধ্যমে প্রলয়ের পদ্ধতি প্রতিনিয়ত অনুধাবন করা উচিত। আবার করতেছি, খুবই জটিল ব্যাখ্যা। যতক্ষণ না মন পারমার্থিক বিষয়ে নিশ্চলতা লাভ করছে ততক্ষণই মহাজাগতিক, জাগতিক অথবা পারমাণবিক সমস্ত জড়বস্তুর ক্ষণস্থায়ী স্বভাব বিশ্লেষণ করে দেখতে হবে। সাধারণ প্রগতিশীল কার্যের মাধ্যমে সৃষ্টির পদ্ধতি এবং পশ্চাৎগামী কার্যের মাধ্যমে প্রলয়ের পদ্ধতি প্রতিনিয়ত অনুধাবন করা উচিত। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়। কথায় বলে, যার উত্থান আছে তার পতনও আছে। ভগবান শ্রীকৃষ্ণ তেমনই ভগবদ্গীতা বলেছেন, যতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ চ তস্মাদ পরিহার্যর্থে নাহ তাং সূচিত মহর্ষি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। মন ইয়াবত প্রসিদ্ধতি, যতক্ষণ না আমাদের চেতনা দিব্য জ্ঞানের মাধ্যমে মুক্ত স্তরে অধিষ্ঠিত হচ্ছে ততক্ষণই জড়া প্রকৃতির গভীর বিশ্লেষণাত্মক দর্শনের মাধ্যমে মায়ার আক্রমণ থেকে প্রতিনিয়তই সুরক্ষিত থাকতে হবে। কী বলছে আবার বলি, আমাদের চেতনা দিব্যজ্ঞানের মাধ্যমে মুক্ত স্তরে অধিষ্ঠিত না হচ্ছে ততক্ষণই জড়া প্রকৃতির গভীর বিশ্লেষণাত্মক দর্শনের মাধ্যমে মায়ার আক্রমণ থেকে প্রতিনিয়ত সুরক্ষিত থাকতে হবে। জড় মন হয়তো যৌন সঙ্গের প্রতি আকৃষ্ট হতে পারে, তখন অপ্রাকৃত বুদ্ধির দ্বারা আমাদের নিজেদের দেহের এবং যে দেহটি কৃত্রিমভাবে আমাদের জড় কামের উপকরণ হয়েছে তার ক্ষণস্থিতি সম্বন্ধে তদন্ত করা উচিত। শ্রী ব্রহ্মার চমৎকার মহাজাগতিক শরীর থেকে শুরু করে নগণ্যতম জীবাণুর শরীর পর্যন্ত সমস্ত জড় শরীরেই আমরা এই গভীর বিশ্লেষণ প্রয়োগ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ পূর্বে বলেছেন, তিনি কৃষ্ণ ভাবনাময় উন্নত তিনি স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় তৃপ্তি বর্জন করেন এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত দিব্য প্রেমের প্রতিনিয়ত আকর্ষিত হন। যিনি এখনও স্বতঃস্ফূর্ত কৃষ্ণ ভাবনার স্তরে উপনীত হতে পারেননি, তিনি যাতে ভগবানের জড়া শক্তির দ্বারা অযথা প্রতারিত না হন সে বিষয়ে তাকে প্রতিনিয়ত সতর্ক থাকতে হবে। যে ব্যক্তি জড়া প্রকৃতিকে ভোগ করতে চায় সে পারমার্থিক জীবন বিধ্বস্ত করে এবং বিবিধ প্রকার ক্লেশ ভোগ করে। হরে কৃষ্ণ। এখানে ছিল সমাপ্ত হল। তো শ্রীমদ্ ভাগবতের শুদ্ধ ভক্তি জ্ঞান ও বৈরাগ্য অপেক্ষা শ্রেষ্ঠ নামক অধ্যায়ে 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন, কে কাকে বলছেন একটু দেখি। হ্যাঁ, ভগবান বলছেন, এটা ভগবান বলতেছেন কাকে? পরমেশ্বর ভগবান বলেন, প্রিয় উদ্ধব, আমি মানুষের মঙ্গলের লাভের সুবিধার্থে জ্ঞান মার্গ, কর্মমার্গ
এবং ভক্তিমার্গ তিনটি পন্থা প্রদর্শন করেছি। এই তিনটি পন্থা ব্যতিরেকে অগ্রগতি লাভের আর অন্য কোনো উপায় নেই। তাহলে জ্ঞান, কর্ম আর ভক্তি, জ্ঞান, কর্ম, ভক্তি, এই তিনটা বিষয়ে ভগবান বলছেন। তো এখন এইখানে বলছেন যে এই যে জ্ঞানের মাধ্যমে আমরা কী করি, যে বিচার করি যে আসলে আমরা যে দেহটা লাভ করছি, এই দেহের যে চাহিদা আছে সেই চাহিদাগুলোর জন্য কি এই জড়জগতে ছুটাছুটি করব, অথবা দেহের সুখকে কেন্দ্র করে কি জীবন পরিচালনা করব, নাকি জ্ঞানের স্তরে উপনীত হব, অথবা কর্মের মাধ্যমে ভগবানের সেবা করব, অথবা ভক্তির মাধ্যমে ভগবানের সেবা করব। তো এইখানে ভগবান কর্মের কথা বলছেন। একটা হচ্ছে গিয়া কর্মের বিভিন্ন ভাগ আছে, সকাম কর্ম আর আছে নিষ্কাম কর্ম। তো ভগবান শুদ্ধ ভক্তদের যে ভগবত ভক্তির মার্গ বলেছেন সেখানে নিষ্কাম ভক্তির কথা বলা হয়েছে। তো এখন এইখানে বলছে যে যতক্ষণ না মন পারমার্থিক বিষয়ে নিশ্চলতা লাভ করছে ততক্ষণই মহাজাগতিক। আমাদের সব কিছুর কেন্দ্র হচ্ছে মন। তো কী হয় যে আগে আমরা মনে থিঙ্কিং করি, চিন্তা করি যে আমি এই কাজটা করব, এখন ঘুমোতে উঠবো, তখন এটা খাবো, বা আমি অমুক জায়গায় ঘুরতে যাব। তো এখন জড়মন কী করবে? জড়মন চাইবে না আমি আমার ইন্দ্রিয়গুলো কিসে খুশি হয়। যেমন আমি কী ইন্দ্রিয়ের বিষয়গুলো কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক, নাসিকা, বাক, পানি, পাদ, উদর, উপস্থ। বাক হচ্ছে কথা বলার শক্তি। এখন এই কথা বলার শক্তিটা দিয়ে কি যারা ধাম গোবিন্দ কি পঞ্চদত্ত জগন্নাথ বলদেব সুভদ্রমণি কি যায়। তো এই বাক শক্তি দিয়ে কি ভগবানের কথা বলবো, নাকি পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ হচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটতেছে, তো কেউ এগুলো প্রত্যেকদিন আস্বাদন করে, প্রত্যেকদিন জড়জাগতিক খবরগুলো সে গ্রহণ করে, এই জন্য সে পেপার করে, ফেসবুকে বিভিন্ন লাইভ দেখে ইত্যাদি। তো আর কৃষ্ণ ভক্ত তিনি কি করেন? এই সকালবেলা উঠেই প্রথমে তিনি ভগবানের চরণে প্রার্থনা করেন, মঙ্গলারতি করেন, তারপরে তিনি ভাগবত আস্বাদন করেন, তারপরে না হয় অন্য খবর নেওয়া যেতে পারে। তো এখন দেখি যে এই মনটা পারমার্থিক নিশ্চয়তা লাভ করছে ততক্ষণ মহাজাগতিক। তো মন যেহেতু জড় বিষয়ে চিন্তা করবে, তো যারা মনকে, শাস্ত্র বলছে যে মনকে নিয়ন্ত্রণ করেছে মন তার বন্ধু, আর মনকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই মন হচ্ছে তার কাছে শত্রু। তো এই মন হচ্ছে গিয়া এই যে অন্য অন্য ইন্দ্রিয়গুলো, হাত, পা, জিহ্বা, ত্বক, নাসিকা, এগুলোকে নিয়ন্ত্রণ করে। তো একটা ঘোড়ার দড়ি দিয়ে নিয়ন্ত্রণ করে ঘোড়াটাকে। তা পাঁচটা ঘোড়া 5 দিকে দৌড়াচ্ছে। তো একজন সারথি 5টা ঘোড়াকে একটা লাগাম দিয়ে ধরে রেখেছে। এই এখন আমাদের একটা লাগাম হচ্ছে সেটা মন। তাই 5টা ইন্দ্রিয়, একটা হচ্ছে গিয়ে জিহ্বা, ত্বক, নাসিকা, এই যে ইন্দ্রিয়গুলো রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের প্রতি আকৃষ্ট হবেই। রূপ না, চোখ ভালো এই জড়জগতের দৃশ্য দেখতে চায়, কর্ণ এই জড়জগতের বিষয় শ্রবণ করতে চায়, বিষয়ের কথা, ভোগের কথা, সকাম কর্মের কথা, এগুলো শুনলেই মানুষ উদ্বেলিত হয়ে যাবে। এক জায়গায় যদি কৃষ্ণ কথা আলোচনা হয় সেখানে মানুষ আসবে না, কিন্তু যদি ওই পাড়ায় কে কোন প্রেম কাহিনী ঘটাইছে, কোন কেসা হয়েছে, কে মারামারি করছে, এগুলো শুনতে সেখানে দৌড়েই যাবে। কিন্তু দৌড়াইয়ে ভাগবত কথা শুনতে কোনো দিন আসে নাই। তখন যাই হোক আমরা কিন্তু দেখি নাই ভাগবত পাঠ হইতেছে দৌড়াইয়ে যায় সেখানে বসে বলল। সেটা শুধু আমরা দেখছি কখন, যখন এই ভাগবত আস্বাদন হয়েছে। শুধু দেবতারা আসে নাই, মুনি ঋষিই আসে নাই, যে যার ভয়ে সবাই ভীত সে আছে কে? জম এসে কখন জানি আমাদের নিয়ে যায়। এই যমরাজ এসে ভাগবত কথা বসে পড়ছে দৌড়াইয়া, একবারে বলতেছে নো, এখন কেউ মারা যাবে না, এখন আমার বিচার করার সময় নেই, এখন ভাগবত শ্রবণ করবো। তো বলছে যমরাজ কি বলছে, যে যমরাজা, এই ভাগবত তো একটা এমন ভগবানের আস্বাদনীয় গ্রন্থ, এই মুহূর্তে তো কারোর মৃত্যুবরণ করাটা, এটা যদি হয় ভাগ্য থাকে তাহলে সেটা
কেমন হয়? আপনি এখানে থাকুন, আপনি থাকলে কারোর এখানে মৃত্যু হবে, আপনি ভাগবত সবাই থাকুন। তখন যমরাজ কিন্তু নিজে এসে ভাগবত শ্রবণ করেছে। হ্যাঁ, তো এখানে দেখি যে যে প্রত্যেক দিনে ভাগবত আস্বাদন করে, হ্যাঁ, এই কৃষ্ণের কথা পান করে, সে অমর হয়ে যায়। অমর মানে মৃত্যু হবে না, মৃত্যু হলেও সজ্ঞানে মৃত্যু হবে, সে ভগবানকে ভুলবে না। আর অজ্ঞানে মৃত্যু হলে আবার বারংবার জন্ম হবে, এক জন্ম, হ্যাঁ, পশু পাখি কীট পতঙ্গ, শুকর সস্ত্রীপ, উদ্ভিদ পাখি অন্ডজ সেদস, ডিমের ভিতরে জন্ম, তারপরে হচ্ছে গিয়ে উদ্ভিদের ভিতরে জন্ম, পাখির ভিতরে পাখিকুলে জন্ম, পশুকুলে জন্ম, 84 লক্ষ জন্ম। তা এখন তার তো অজ্ঞানতার অন্ধকারে জন্ম মৃত্যুবরণ হচ্ছে, তার মানে সে অমর না। আর কৃষ্ণকথা পান করলে কেন অমর? কারণ সে এই যে চিন্ময় জ্ঞানটা, এই জ্ঞানের প্রবাহে তিনি ভগবানকে ভোলেন না, অর্থাৎ তার মৃত্যুটাও সজ্ঞান হয়। এর প্রমাণ আছে, ছিল প্রভুপাদ তিনি মৃত্যুবরণ, তিনি অপরকট হচ্ছেন, তার কাছে দেখবেন, আপনার ভিডিওটা দেখবেন, এই মাইক তার সামনে দেওয়া হয়েছে, প্রভুপাদ পরবর্তী নির্দেশনা দিচ্ছেন শিষ্যদের, কি পরবর্তীতে তোমরা কি করবা, আগেও বলছেন পরবর্তীতে কী করবা, কিন্তু অপরকটের সময় থেকে তিনি বলে যাচ্ছেন যে কীভাবে টেক কেয়ার করবা, কীভাবে এই সংস্থা টিকে থাকবে, মিলেমিশে থাকো, প্রচার করো, হ্যাঁ, একসাথে বসে প্রসাদ গ্রহণ করো, একসাথে কীর্তন করো, একসাথে জপ করো। আমরা হয় কি, আমরা চাই আলাদা আলাদা জপ করি, আমরা চাই আলাদা আলাদা ভালো প্রসাদ নিয়ে খেয়ে ফেলবো, আমরা চাই আলাদা আলাদা একটু মানে আলাদা, এইটাই পূর্বজ বলছে, নো, আলাদা হবে না, এক করতে। হ্যাঁ, এই জন্য বলছে সাধু সঙ্গ হরিনাম এই মাত্র চাই, সংসার যিনি তার কোনো বস্তু নেই। তা হরিনাম তো জপ করবো, মনটা তো বিষয়ের চিন্তা করতেছে, আমি একলা জপ করলেও হ্যাঁ কলি আছে, হ্যাঁ মায়া আছে মনের ভিতরে, কারণ মনটা তো জড়ো আমার। এই জন্য সাধু সঙ্গে অভ্যাস প্র্যাকটিস করতে হবে। কেউ না যতদিনে বাংলাদেশ করে যে জপটা হয়, সব সাধুর এক জায়গায় বসে, আর ওই সময় যদি কেউ জপ করে, দেখবেন যে ওই সময় জপের মানটাই আলাদা। জপের মধ্যে মান আছে, গুড বেটার বেস্ট, গুড একটা, বেটার একটা, বেস্ট একটা। তা কেউ যদি এক জায়গায় 5 জন মিলে তুলসী আরতি ভক্তিদেবী সামনে থাকবে, নিয়ে সুন্দর করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এভাবে যদি কেউ জপ করে, মনের ভিতরে কিছু আসতেই পারবে না। ভগবানের নাম শুনে শুনে জপ করবে এক জায়গায়। কারণ যখন কলি দেখে একাকী আছে, তার কাছে আইসাও কানের কাছে বা অদৃশ্যভাবে তাকে চিন্তা দেয়, এই আরে আসো, ওয়েলকাম টু জড়জগৎ, ওয়েলকাম টু জড়জগৎ, ভোগ করো। আরে এই ভোগের রাজ্যে দেখো, রাস্তায় নামলে দেখো মাংসের গন্ধ, পার্কেই দেখবা যুবক যুবতীর আড্ডা দিচ্ছে, তারপরে হচ্ছে কি আরে এখানে আসো, পার্কে আসো, আরে এই মদ খাচ্ছে, এখানে ড্রিঙ্কিং হচ্ছে, এখানে আসো, এখানে আনন্দ আছে। কলি তাকে ভ্রষ্ট করে দেবে। এই জন্য হরিনাম করলো, ওদিকে আবার কলি টানবে। কিন্তু এক জায়গায় যে একাকী আমার নাই পায় বাল, হরিনাম সংকীর্তনে একাও হরিনাম পাই না, সংকীর্তনে আনন্দ হয় না। কিন্তু এক জায়গায় বসে যদি এভাবে কেউ ভজন করে, তখন কলি ভয় পেয়ে যায়, এই সর্বনাশ, এতগুলো সাধু এখানে এক জায়গায় হরিনাম করতে আছে, একটা শক্তি, 2টা শক্তি, 3টা শক্তি, 5 জনে 5টা, 100 জনে 100 শক্তি, এইখানে আমি দুর্বল। এই জন্য কলিযুগের ভজনই হচ্ছে গিয়া হরিনাম সংকীর্তন। কেন? নাম সংকীর্তন তো একলা হয় না, 5-7 জন মিলে হাতে তালি দিয়া সংকীর্তন করো ঘরেতে গিয়ে, নাকি মানে গৃহে থাকলেও স্ত্রী পুত্র কন্যা সন্তান যাই থাকুক না কেন, ওই সন্ধ্যা হলে, তারপরে হচ্ছে গিয়ে সকাল ব্রহ্মমুহূর্তের সময় উঠে যাও, ব্যাস। এই যে এর ফলে কি হবে না, মনটা নির্চল হবে। এখানে বলছে এই সুন্দর মতো প্রসেসশীল প্রভুপাদ যে সিস্টেম দিয়েছে এর বাইরে না, কারণ কলি অনেক শক্তিশালী। প্রভুপাদ যেভাবে সে সিস্টেম দিচ্ছে না, এইখানে কোনো মায়া ঢুকতে পারবে না বা কলি অ্যাটাক করতে পারবে না। যেমন দেখি প্রভুপাদের পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে উদ্ধার পাইবার নাহি কোনো আশা। এই কলিযুগে প্রভুপাদের যে সিস্টেম দিয়েছে, প্রভুপাদ যে পন্থা দিয়েছে, এর পথ বাহিরে কলিকালের মায়া ভাইরে। এই কলিযুগের সব মায়া, শাস্ত্রে অনেক সিস্টেম থাকতে পারে, কেউ অনেক সিস্টেম নিজে করতে পারে, কিন্তু তাতে কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ মায়া তাকে পর্যবেসিত করবে। আমরা দেখি অনেকে অনেক সোসাইটি আছে যেখানে এই ভগবানের প্রতিনিধি তাদের সিস্টেম নেই। তো কিছুদিন এরকম কোথাও কোনো একটা আয়োজন হয়,
তারপর দেখা যায় যে ভেস্তে যায়, অথবা কোনো একটা কেলেঙ্কারি হয়, অথবা কোনো একটা হয়। কিন্তু শুদ্ধ ভক্তি যে প্রচার, আরও 10 জনের এই শুদ্ধ ভক্তিটা পাবে, প্রচার করবে, সেরকম সিস্টেম নেই। কিন্তু শিলপূর্বদ এমন সিস্টেম করে দিয়েছে, সারা বিশ্বে প্রচার হচ্ছে, এবং যত দিন যাই গিয়েছে তত মনে আছে আরও মানবিক বোমা যেমন বাস্ট হলে যেমন ছাইয়া যায়, এইভাবে দেওয়ার প্রচার হচ্ছে। কেন? পূর্ববাদের সিস্টেম মতো চলতে আছে। কিন্তু যেখানে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পূর্ববাদের সিস্টেম নাই, সেখানেও আবার কলি আছে। আমরা দেখি যে আমাদের আছে এরকম পূর্ববাদের গুরু শিষ্যর যে ইন্ডিয়াকে প্রভুবাদী একমাত্র গুরুদেব, আর কেউ না, গুরুবাদ নাকি। তো এটাও সিস্টেম। যা মূল কথা হচ্ছে গিয়ে কলি শক্তিশালী, এখন মন নিশ্চয়তা লাভ করবে কি শুদ্ধ ভক্তির মধ্যে। কিন্তু সেই শুদ্ধ ভক্তি কেমনে হবে? শুদ্ধ ভক্তির মূল সাধু সঙ্গ। চৈতন্য শুদ্ধ ভক্তির মূলটা কি, গোড়াটা কি? সাধু সঙ্গ। শুদ্ধ ভক্তির মূল হচ্ছে সাধু সঙ্গ। তো সাধু সঙ্গে আসলে এসে আমরা এই হরিকথা শ্রবণ, একসাথে গুরু পূজা, গুরু কৃপা লাভ করলাম, ভগবানের দর্শন আরতির মাধ্যমে ভগবানের কৃপা লাভ করলাম। ভাগবত শ্রবণ করার মাধ্যমে আমরা জ্ঞান পেয়ে গেলাম। জ্ঞান শক্তিশালী। সারাদিনের যে ভজনটা, সারাদিনের যে চিন্ময় ভাবটা কোথা থেকে পাবো? এই যে ভাগবত একবার অমল পুরাণ, এর কোনো মল নাই। এই অমল জিনিসটা আমার মনের ভিতরে নিতে হবে। আজকে সারাদিনের ফুয়েল নিতে হবে, ফুয়েল। আমি দেহটা নিয়ে বাইরে চলে যাব, এটা একটা গাড়ি। এখন জড়জগৎটা হচ্ছে জড় বিষয়ের জগৎ। ওই জগতে যদি আমি এই গেট থেকে বাইরেই, সাথে সাথে বায়া ধরবে, কলি ধরবে, চিন্তা চেতনা ভ্রষ্ট করে দেবে। এই চিন্ময় জ্ঞানটাকে ভিতরে নিতে হবে, ভিতরে ঢুকাইতে হবে এই জ্ঞান। সকালবেলায় গুরু পূজার পরে সাথে সাথে ভাগবত শ্রবণ করতে হবে। কেউ না পারলেও নিজের একটা শ্লোক করে বলাইতে হবে। কেন? কারণ বাইরে আমার যাইতে হলে ফুয়েল লাগবে। কী ফুয়েল? আধ্যাত্মিক ফুয়েল। সে আধ্যাত্মিক চিন্ময় জ্ঞানটা কি? ভাগবত জ্ঞান। তো এই জ্ঞানটা যখন ভিতরে থাকবে, তখন আপনি বাইরে যাবেন, দেখবেন যে আরে আপনার অন্য কোনো আসবে না, জড় ভাবনা আসবে না, বা কলি আপনার কাছে আসলেও কলি পলাই যাবে। তো এই শুদ্ধ জ্ঞানগুলো নিয়ে, তারপর হচ্ছে গিয়ে এই শুদ্ধ জ্ঞান, তারপর ভক্তি হৃদয়ে, এটা নিয়ে যদি যেখানেই আমরা থাকি না কেন, আমরা কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি। এখানেই বলছে যতক্ষণ না এই পারমার্থিক বিষয় নিশ্চলতা লাভ। নিশ্চলতা মানে কি? দৃঢ় স্থির। একটা প্রদীপ যেমন বায়ুহীন স্থানে কি হয়? দীপশিখাটা এককভাবে জ্বলতে থাকে, আর বায়ু থাকলে তরঙ্গায়িত হয়। তো আমাদের যত সময় বিষয়গুলো, বিভিন্ন বিষয় থাকবে, বিভিন্ন বাসনা থাকবে, মনগুলো তরঙ্গায়িত হতে হবে। নিশ্চলতা ভগবানের দৃঢ়তা লাভ করবে। এই জন্য একটা গীতার শ্লোক বলা আছে যে বিষয়ের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে মন তরঙ্গায়িত হয়। তো এইভাবে মন যত সময় পারমার্থিক বিষয়ে নিশ্চলতা লাভ করছে, কীভাবে? ততক্ষণ মহাজাগতিক মানে কি? মহাজাগতিক মানে এই জগৎটা নাই। মহাজগতে আরও অনেক যে জগৎ আছে, 14 যে ভুবন আছে, এই সমস্ত ভুবন, গ্রহ নক্ষত্র মিলিয়ে এটা হচ্ছে মহাজাগতিক। মহাজাগতিক আর জাগতিক মানে পৃথিবীর মধ্যে থেকেও আবার বিষয়ের চিন্তা। তো অন্যান্য গ্রহে গেলেও কিন্তু ওই যে কেউ যদি চিন্তা করে আমি স্বর্গে যাবো, তো সেটাও বিষয়। কারণ স্বর্গে তো ভোগের আকাঙ্ক্ষা নিয়েই যায়, আবার পুণ্য শেষ হয়ে গেলে পৃথিবীতে ফিরে আসতে হয়। তা ওটা হচ্ছে কি, এই জগতের একটু বাইরে হলেও ওটা মহাজাগতিক। আর জাগতিক এই পৃথিবীতে থেকেও বিষয়ের চিন্তা। আর এটা হচ্ছে কি পারমাণবিক। পারমাণবিক হচ্ছে কি অণু পরমাণুর ভিতরেও অনেক জীবাত্মারা বাস করে। একটা কি অণুর ভিতরেও একটা থাকতে পারে, কীট থাকতে পারে, অথবা জীব থাকতে পারে। অনেক সূক্ষ্ম জীব আছে, জীবাণু আছে, ওর ভিতরেও আছে। একটা হচ্ছে পারমাণবিক। তো এইভাবে সমস্ত জড় বস্তু ক্ষণস্থায়ী স্বভাব বিশ্লেষণ করে দেখতে হবে। এই স্বভাবগুলো বিশ্লেষণ করে যদি আমরা দেখি, তাহলে কি দাঁড়ায়? যে মন যত সময় না নিশ্চল হবে, তত সময় জড়জাগতিক। আমরা দেখি যে এই যে চিন্ময় মহাজাগতিক স্তরে গেলেও দেখি যে সেখানে জড়জগতের মধ্যেই আছে, সেখানে ভজনা নাই, সেখানে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি নাই বিষয়ের। তার মানে এখানে যে প্রবাদ বলছে যে এইখানে বলছেন যে ব্রহ্মা থেকে শুরু করে একবারে ঊর্ধ্বলোক, ব্রহ্মা থেকে শুরু করে নিচে যে ক্ষুদ্র পিপিলিকা পর্যন্ত সবাই
হ্যাঁ, এই যে ইন্দ্রিয় তৃপ্তির এখানে বলছে যে ব্রহ্মার চমৎকার মহাজাগতিক শরীর থেকে শুরু করে নগরতম জীবাণু পর্যন্ত, জীবাণু তো বড় শরীর নেই, ছোট একবারে চোখে দেখা যায় না, সমস্ত জড় শরীরই আমরা এই গভীর বিশ্লেষণ করে দেখতে পারি। এই সমস্ত জড় শরীরই চাই জড়জগৎকে ভোগ করতে, তাই না? কিন্তু ব্রহ্মা আদি দেবতারা তারা এই চিন্ময় জ্ঞানের মাধ্যমে তপস্যা করে, ব্রহ্মা তপস্যা করছে না, তপস্যা করে তিনি জানতে পারছে যে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আদি পুরুষম তমহম ভজামি। কিন্তু ব্রহ্মা যখন প্রথমে আবির্ভূত হয়েছেন তখন তিনি ভাবছেন আমি কি, কোথা থেকে আসলাম? তখন ওই পদ্মর নালবে হাজার হাজার বছর, 1000 বছর বসে শুধু নিচে নামছে, নিচে নামে উৎস দেখতেছে কোথায় নাই। তখন তিনি একটা শব্দ শুনতে পেলেন, তপস্যা করো, তপস্যা ছাড়া তুমি জানতে পারবে না। তা ব্রহ্মাকেও বলছে তপস্যা করো। তা ব্রহ্মা 100 বছর এবং তপস্যা করছে ব্রহ্মার হিসাবে। তা আমরাও যদি ভগবানকে লাভ করতে চাই, শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, তাহলে আমাদেরও তপস্যা করতে হবে। তপস্যাগুলো কি? কলিযুগে অন্য কোনো তপস্যা নাই। হ্যাঁ, এই যে মঙ্গলারতি করলাম, এটা একটা তপস্যা, প্রত্যেক দিন মঙ্গলারতি করা। ভগবান যদি কেউ মঙ্গল চায় নিজের, তার অবশ্যই মঙ্গলারতি করতেই হবে। ব্রহ্মমুহূর্তের সময় যে ঘুমিয়ে থাকে, তা ব্রহ্মমুহূর্তের সময় উঠে যদি জব না করে, সারাদিনে জবই হবে না। সারাদিনে জব দেখবা মালা টানতেছি, আরেকজনের এই কথা বলছে, আরে ভাই কী করেন, আরে ভাই এইটা ওইটা, মানে তোমার কথা বলতেই হবে। হ্যাঁ, তো আর মঙ্গলারতির পরে মনটা কী হয়, ব্রহ্মমুহূর্তের সময়টা এমন একটা সময় যে ওই সময় যদি কেউ ভজন করে, দেবতাদের আশীর্বাদ আপনার থেকেই লাভ করে। দেবতারা উপর থেকে দেখে এই তারা হরিনাম করতেছেন, মঙ্গলারতি করে, তখন দেবতাদের আশীর্বাদও তিনি পান, লক্ষ্মী দেবীও আশীর্বাদ দেন, আর সুন্দর সাধুর সঙ্গে হরিনাম জপটা হয়ে যায়। মনটা এমন একটা দিব্য ভাব হয়ে যায়, আপনারা করেন এটা জানেন যে আসলে সত্যি। তখন সারাদিন একটা ভিতরে কৃষ্ণ ভাবনাময় লাগে। আর যদি মঙ্গলারতি না হয়, ঘুম থেকে উঠে একবারে জব করবো না, তপ করবো না, ওই কী মানে রান্না হবে, তো বাজারে যাবে কি না, মানে কি হয় যে কোনো কাজে কোনো সেটিং নাই, তখন মনটা আরও বিভ্রান্ত হয়ে যায়। তখন কেউ সামনে কথা বললে ভালো লাগে না, শ্রদ্ধা থাকে না। কেন? কারণ আমার মনটা বিক্ষিপ্ত আছে, নির্চলতা নাই। তো এই বিশ্লেষণটা নিজের করে দেখতে হবে। কারণ সাধক মানেই কি সাধু সাবধান বলছে, যারা অসাধু তাদের সাবধানতা কেন, ওরা অসাধু, ওদের কি সাবধান হইবে, ওরা তো অসাবধানী চিরদিন। কিন্তু যে সাধু তুমি, তোমার সাবধান, তুমি কি খাচ্ছ, কি বলছো, কই যাচ্ছ, কি কাজ হচ্ছে, ভগবানের প্রসন্ন হচ্ছে কিনা ওই কাজের দ্বারা, এইটা সাধু বিচার করতে হবে, তাইলেই সে বুঝতে পারবে। এটাই বলছে যে সেই ক্ষণস্থায়ী স্বভাব বিশ্লেষণ করে দেখতে হবে। সাধারণ প্রগতিশীল কার্যের মাধ্যমে সৃষ্টির পদ্ধতি আর পশ্চাৎগামী কার্যের মাধ্যমে ফলার পদ্ধতি প্রতিনিয়ত অনুধাবন করা উচিত। প্রগতিশীল মানে ডে বাই ডে অগ্রগতি হচ্ছে, আর পশ্চাৎ মানে পিছে। হ্যাঁ, তা পিছে থেকেও ভাবা উচিত যে সময়টা চলে গেলে আহার এই সময়টা আমি কি কাজে লাগাইলাম। হ্যাঁ, ফিউচার একটা হচ্ছে গিয়া প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3 কাল, টেন্স আছে না, টেন্স কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে গিয়া বর্তমান কাল, এখন আমরা এই কালটাকে সদ্ব্যবহার করতেছি, এই কালে আমরা ভাগবত পড়তেছি। আর আমি আর একটা কাল পিছিয়ে ফেলছি, গতকাল, এর অনাদিকাল ফেলে এসেছে, আর সামনে একটা কাল আছে ফিউচার মানে ভবিষ্যৎকাল। পিছিয়ে তাকালে দেখে আরে আমি তো আজকাল কোনো জব করি না, আমি তো মঙ্গলারতি করলাম না, আমি তো গতকালকে বললাম, মানে যাক কৃষ্ণ ভাবনার ওইভাবে যুক্ত হইতে পারলাম না। আবার এই কালেও আবার কী করতেছি, কেমনি টাকা পয়সা ইনকাম করবো, কেমনি সামনের দিনে কতদিন বেঁচে থাকবো, সেই জন্য জবাবো, ভোগ করবো, এই যে টেনশনগুলো, চিন্তাগুলো সব নিজের কেন্দ্রিক। তাই মন বিক্ষিপ্ত হবে না। মন তো বিষয়ের দ্বারা বলছে কি, গীতা বলছে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলে দুঃখ উৎপন্ন হয়। আমরা কেন দুঃখ পাই? মন আর হচ্ছে 5টা বিষয়, শব্দ, রূপ রস শব্দগন্ধ স্পর্শ, এইগুলো যখন আমি চাই যে প্রীতি লাভ করি, এগুলো প্রীতি হোক, তখন ইন্দ্রিয়গুলো সংযোগ করি। যেমন কেউ শীত লাগতে আছে, এটা শরীরটাকে ভালো রাখার জন্য বস্ত্র গায়ে দেয় না, আমার কিছু ভালো কিছু দেখতে ইচ্ছে করে, তখন মানুষ প্রকৃতিকে দেখে, দেশান্তর ঘুরে বেড়ায়। তাই যে রূপ দেখতে চায়, শব্দ শুনতে চায়, হ্যাঁ, রস আস্বাদন করতে চায়, গন্ধ সুগন্ধ পেতে চায়, হ্যাঁ, আর স্পর্শ পেতে চায়, নাকি স্পর্শ সুখ। তাহলে এই ইন্দ্রিয়র সাথে ইন্দ্রিয়ের সংযোগ হলেই কী হবে? বিষয় হবে। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হলেই দুঃখ উৎপন্ন হয়, তাই না?
যেমন আমরা দেখি যে মানুষ এক জায়গায় শুনতে এসে অমুক হয়েছে, পৃথিবীতে অমুক ঘটনা ঘটছে, শুনতে 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 আলোচনা করতে করতে মারামারি লেগে যায়। মারামারি লেগে গেল, তর্কাতর্কি লেগে গেল। তারপর হলো গিয়ে মানুষ এই জগতে রূপ দেখতে 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 সিনারি দেখতে দেখতে কী হয়ে যায়, কোথাও গিয়ে দুর্ঘটনা কবলে মারা যায়। ভগবানের গোবিন্দের ইয়া করে না। তারপর কি মানুষ এই যে 5টা বিষয় মানে ভোগ করতে গিয়েই তার কি হয়, মৃত্যু হয়। আমরা আবার ভাগবতে আরও দৃষ্টান্ত আছে, বলা যে হরিণ হরিণের এত শ্রবণ, এতই তার কানের শক্তি, একটা পাতা বললে সে বুঝতে পারে। আবার এই যে একটা শুয়োপোকার উদাহরণ আছে প্রভুপাদ, যে সেই পোকাটা পরবর্তী জীবনে সেই পতঙ্গটা প্রজাপতি হয়ে জন্মগ্রহণ করে, তাই না? সে যে চিন্তা করে সেইভাবে হয়, মানে বিষয়টা, মানে সে যে বিষয়টা চিন্তা করে সেইভাবেতে হয়। তো ইন্দ্রিয়ের সাথে বিষয় সংযোগের ফলে দুঃখ উৎপন্ন হবে, কিন্তু বিষয় দিয়ে ইন্দ্রিয়ের ঈশ্বর ঋষিকেশের যদি সেবা হয় তাহলে আর দুঃখ হবে না। বিষয় দিয়ে যদি শুধু ভগবানকে বাদ দিয়ে বিষয় ভোগ করে তাহলে হয়ে গেল মায়া। আর যদি এই বিষয়গুলো দিয়েই কৃষ্ণের সেবায় লাগায়, হয়ে গেল ভক্তি। যেমন এই গ্রন্থ পড়া হচ্ছে ভক্তি, আর একটা উপন্যাস পড়া হচ্ছে কি বিষয়। গল্পের ভিতরে কিচ্ছু নাই, মানুষের কত কেচ্ছা কাহিনী করছে সেগুলো লিখে রাখছে। পার্বতী কী করছে, পার্বতীর উপন্যাস লেখছে শরৎচন্দ্র, ব্যাস সিনেমা তৈরি হয়ে গেল, শাহরুখ খান দেখো ছবি দেখতেছে মানুষ যাইয়া। আর কৃষ্ণ যাই কীভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে, মহানায়ক ভাগবতটা পড়লে ভক্তি হয়, গ্রন্থ অধ্যায় নয়, কিন্তু সেটা না করবে না। এই জড়জগতের কেচ্ছা কাহিনীগুলো মানুষ আলোচনা করে, তা ওটা হয়ে গেল জড়। আবার কেউ মাইক কিনতেছে, মাইক কিনে এই ডিস্কো বাজাচ্ছে, নাফালাবি করতেছে, কিন্তু এইখানে কৃষ্ণের নামে মাইকটা ব্যবহার করবে, কৃষ্ণের এখানে কীর্তন করবে, এটা হয়ে গেল জড়, এটা হয়ে গেল চিন্ময়। আর ওই নিজেরা ভোগ করতেছে জড়জগতে গান গাচ্ছে, এটা হয়ে গেল জড়। এটাই পার্থক্য। আমরা কি আমাদের বিষয় বাসনকে কৃষ্ণের সেবা লাগাচ্ছি নাকি মায়ার সেবা লাগাচ্ছি? তা যে কৃষ্ণ ভজে হে হয় চতুর, আর যে মায়া ভজে সে হয় ফতুর। আমরা ওই দেখি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারছে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু দিয়ে নিজে ভোগী রয়ে গেছে, সেই মেয়ে আরেকজনকে ভাগিয়ে গেছে। এই যে মায়া দিল ফতুর করে। এই জন্য কি আমাদের পরম স্বামী জগন্নাথ স্বামী। আমরা এই জগতে যত স্বামী স্ত্রী পুত্র এগুলো যতই চিন্তা করি, স্বামী মায়া, তারা থাকবে, কিন্তু তাদের প্রতি মনটা একবারে দিয়ে যে জীবন যৌবন দিয়ে শেষ করে দিলাম তা করা যাবে না। তারাও কৃষ্ণের সেবিকা মনে করতে হবে, তাদেরই কৃষ্ণ সেবা লাগাইতে হবে, কৃষ্ণকে সঙ্গে রেখে। আর কৃষ্ণকে ছেড়ে দিয়ে যদি সব কিছু আমি করতে যাই তখনই হয়ে যাবে মায়া। তো এইখানে বলছে না, সাধু এই বিষয়গুলো বিশ্লেষণ করে দেখবেন, নাইলে তো কী হবে, নিজেকে এখানে বলছে প্রভুপাদ, সে নিজেকে কি বিধ্বংস করবে। এই যে ব্যক্তি জড়া প্রকৃতি ভোগ করতে চায় সে তার পারমার্থিক জীবন বিধ্বংস হয়ে যাবে। এই যে ভক্তি জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর ভক্তি জীবন ধ্বংস হলে কী হবে, আবার পুনরূপী জননম পুনরূপী মরণম, বারবার জন্মগ্রহণ করবা, বারবার মরবা, বারবার মাতৃ যশোরে প্রবেশ করবা। আর জন্মগ্রহণ করতে তো মাতৃ যশোরে যাইতে হবে, কত কষ্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী জয় জয়